হাই বন্ধুরা, তো দেখো আমি আবার আজকে আসলাম আর একটা নতুন কেকের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি এখানে বানাচ্ছি বার্থডের জন্য চকলেট কেক, হাফ কেজি। তো দেখো আমি কেকটাকে 3টা পিস করেছি। এবার ফার্স্টের পিসটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি চিনি জল দিয়ে কেকটাকে ভালো করে সকিং করা হয়ে গেলে এবার আমি এখানে দেখো চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে প্যালেট নাইফ দিয়ে ভালো করে মিলিয়ে নিব। চকলেট গানাশটা এরকম স্পঞ্জে দিলে কি হয় জানো, মানে তোমার স্পঞ্জের টেস্টটা, যেটা কেকের টেস্টটা অনেক ভালো হয় আর কি। তারপরে তোমার উপরে দিলাম ক্রিম, হোয়াইট ক্রিমের সাথে চকলেট গানাশ মিক্স করে এরকম করে আমি ক্রিম বানিয়েছি। তারপরে প্যালেট নাইফ দিয়ে ভালো করে মিলিয়ে দেব। আর এই কেকটা যে আমি বানিয়েছি এটার প্রিমিক্স ছিল তোমার গুডরিচ কোম্পানির প্রিমিয়াম। এটা কিন্তু অনেক প্রিমিক্সটা কিন্তু হেভি টেস্টি হয়। তো তোমরা যারা কেক বানাও তোমরা কিন্তু এই প্রিমিক্সটা ইউজ করতে পারো। তারপরে দেখো এবার আমি ক্রিমের উপরেও চকলেট গানাশ অ্যাড করে দিলাম। তারপরে এরকম প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভালো করে মিলিয়ে দেব। এবার আবার সেম প্রসেস, ক্রিম দেব, ক্রিম দিয়ে আবার এরকম করে মিলিয়ে দেব। তারপর আমার দেখেছো স্পঞ্জটা কীরকম হয়েছে, কি হয়েছে জানো, এই গুডরিচ কোম্পানির স্পঞ্জটা অনেক সফট হয়। সফট হওয়ার জন্য কেটেছি যখন, কাটার টাইমে একটু ভেঙে গেছে। তো ভেঙে গেলে একটু মিলাতে প্রবলেম হয়। তারপরে দেখো উপরে আবার চকলেট গানাশ দিয়ে দিয়েছি। দেখো আমার গানাশটা না একটু রেখে দিয়েছিলাম তো মেল্ট করে, তারপরে দেখো একটু ঘন হয়ে গেছিলো। তো ঘন হয়ে গেলে একটু এরকম হয়ে যায়। তারপরে লাস্ট লেয়ার যেটা ওইটা আমি দিয়ে দিয়েছি। দেখো এই যে ভেঙে গেছে, যে এই যে দেখো এরকম। তো দেখো আমাদের কখনো কখনো এরকম হয়, ভেঙে যায়, কিন্তু আমাদের ধরো মিলাতে লাগে। এই যে সাইডে ভাঙাগুলো দিয়ে ক্রিম দিয়ে মিলিয়ে দেব। এটা কিন্তু কেক কাটার সময় যে বোঝা যাবে না যে ভাঙা ছিল বা কিছু। তারপরে আবার দেখো চিনি জল দিয়ে আবার সকিং করছি। সকিং করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু করবে। তারপরে এবার দেখো আমি প্যালেট নাইফ দিয়ে অল্প অল্প ক্রিম নিয়ে সাইডগুলোতে লাগাচ্ছি। তারপরে উপরে করব আমি ক্রাম কোটিং করব এখন। আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা তো ভিডিও অনেক দেখো, মনটা খুশি হয় দেখে যে তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার ক্যামেরাটা একটু লড়ে গেছিলো, তো এরকম হয়ে গেছিলো। আর তোমরা লাইকও করে দিও, আর কমেন্টে বলবে যে ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে। যেরকমই হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। তারপরে এবার আমি স্ক্রাবার দিয়ে ক্লিন করব। আগে সাইডগুলো ক্লিন করব, তারপর উপরেরটা করব। এই যে এরকম করে টার্নিং টেবিলটাকে ঘোরাবো আর স্ক্রাবারটা দিয়ে মিলাবো। এবার উপরেরটা দেখো প্যালেট নাইফ দিয়ে ক্লিন করব। যেহেতু আমি ক্রাম কোটিং করছি, তারপরে আইসিং করব।
ক্রাম কোটিংটা কিন্তু ভালো করে করতে হয়, মানে কোনো জায়গায় যাতে গ্যাপ টেপ না থাকে। গ্যাপ টেপ থাকলে কি হয়, আইসিং করতে প্রবলেম হয়। তো ক্রাম কোটিংটা যদি ভালো হয়, আমাদের আইসিংটাও ভালো হয়। এবার দেখো, হে ভগবান, এটা থেকে এনে নেই। একটা মিস্টেক হয়ে গেল বন্ধুরা, যখন আমি মানে এখানে এই যে পাইনাপেল এটা করেছি, যে সরি পাইনাপেল না, কি বলছি, আমি পার্পেল কালার দিয়ে হোয়াইট ক্রিমে একটু লাইট কালার দিয়ে আমি এখানে আইসিং করেছি। যখন আইসিং করেছি না, ওই ভিডিওটা না কেটে গেছে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো, আমি পার্পেল ক্রিম দিয়ে, লাইট পার্পেল ক্রিম দিয়ে আইসিং করেছি। আর এবার এরকম ডিজাইন বলছিল দিতে, তো এরকম ডিজাইন দিতে না চকলেট কেকে একটু প্রবলেম হয়, কেন কি ভিতরটা চকলেট থাকে, উপরটা তোমার এরকম কালার ছিল। তো বেশি করলে হয়তো চকলেটটা দেখা যাবে, ব্ল্যাক কালারটা। আর যেহেতু এই ডিজাইনটা আমি বেশি করিনি, এর জন্য আমার এত একটা ভালো হয়নি। তো উপর দিকে দেখো, আমি এরকম করে নাইফ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভালো খারাপ এটা তোমরা বুঝবে কীরকম হয়েছে। তো প্লিজ কমেন্টে বলবে আর সাবস্ক্রাইব করবে। এবার দেখো, আমি রেডিমেড এগুলো ফ্লাওয়ারগুলো লাগাবো উপরে। এরকম মানে ডিজাইন দিয়েছিল, আমাকে বলছিল এরকম করে ডিজাইন দিতে। তো আমি যে উপরে এরকম, আর এই যে বলটা দেখছো, এটা মানে কি বক্স বল বলে যে, ওইটা ফন্ডেন্ট দিয়ে আমি বানিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো কেমনি বানিয়েছি। এই যে দেখো, হোয়াইট ফন্ডেন্ট নিয়েছি, ম্যাজিক কলোটা যে থাকে ওইটার, ওই কোম্পানির হোয়াইট ফন্ডেন্ট নিয়েছি। আর তোমার পার্পেল কালার মানে ভায়োলেট যেটা বলে, ওইটা অ্যাড করেছি। অ্যাড করে তোমার এখানে পার্পেল বল বানিয়েছি। ওরকম মানে ওরকম বল আমি স্টোরে পাইনি, কেকের দোকানে অ্যাভেলেবেল ছিল না। তো আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে দিয়েছি। তো তোমাদের কাছেও যদি এরকম কালারফুল যদি বল না থাকে, তোমরা না পাও, এরকম করে বানাতে পারো। তুমি যে কোনো কালার বানাতে পারো। হোয়াইট ফন্ডেন্টে কালার মিক্স করে জেল কালারটা মিক্স করবে, লিকুইডটা দিবে না, জেল কালারটা দিবে। তারপর এরকম করে কালারফুল বলগুলো বানাতে পারবে তোমরা। এবার দেখো, আমি এরকম করে বানিয়েছি। এবার ভালো করে মিলিয়ে নিয়েছি। আমি এবার দুটো বানাবো, এটা দিয়ে দুটো বল বানাবো। দেখো, দেখো হয়েছে না বলগুলো। এবার কী করবো জানো, টুথপিক লাগিয়ে দেব। একটা টুথপিককে আমি ভেঙে 2 ভাগ করে নিয়েছি। এবার যে টুথপিকটা লাগিয়ে দেব এরকম করে। এই যে দেখো, এবার আমার বক্স বলগুলো রেডি। দেখো তো কীরকম লাগছে, দেখেছ? এবার দেখো, আমি লাগিয়ে দিয়েছিলাম, নিচে আরেকটা লাগাবো। নিচে মানে আরও 2টা ফ্লাওয়ার লাগাবো, আর ওই বলটা লাগাবো। আর বাটারফ্লাওয়ার দিব এরকম, নিচে একটা দেব আর ওই সাইডে একটা দেব। আর এখানে হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে দিচ্ছি আমি, টপার যেটা থাকে। আর ওই হ্যাপি বার্থডে সাইডে একটা বাটারফ্লাই দেব। বাস দেখো, এবার কিছু আমি এখানে সুগার বল দিয়ে দেবো হোয়াইট কালারের। হোয়াইটের মধ্যে হোয়াইট দিচ্ছিলাম তো এতটা বোঝা যাচ্ছিল না। এবার দেখো আমার কেকটা কীরকম লাগছে।
আমি জানো আমার কাছে কিন্তু বড় নেই, তোমার কি বলো এটা, স্ট্যান্ড ক্যামেরা। আমি ছোট থাকে না ফোনের স্ট্যান্ড, ওটা দিয়ে করি, এর জন্য আমার একটু অসুবিধা হয়। তারপরে এই দেখো আমি নাম লিখে দিচ্ছি, দীপ, DEEP দীপ। আমি জেলের মধ্যে ব্ল্যাক কালার মিলিয়ে লিখেছি এরকম করে। এবার দেখো আমার কেকের ফাইনাল লুকটা। তো কীরকম হয়েছে বন্ধুরা তোমরা বলবে, আর লাইক আর সাবস্ক্রাইব করবে। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।